আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার মালিক, আপনার মালিক, এই যে উপরে আসমান দেখি, ওই আসমানের মালিক, এই জমিনের মালিক। আবার আওয়াজ দিয়ে বলেন একজন, উনি কে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা মনে করছো তোমাদেরকে অনর্থক বানাইছি, তোমাদেরকে মনে হয় এমনি এমনি বানাইছি, তোমরা আমার কাছে ফিরে আসবা না। তোমরা শাসতলে বসিয়া বসিয়া মুরব্বী হয়ে গেছো। নিজের মেয়ের বয়সের, নাতির বয়সের মেয়েদের উলঙ্গ অর্ধ উলঙ্গ নাচ গান দেখার জন্য তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে, আরে মুরব্বী, এই মুরব্বী, আপনার কি লজ্জা শরম লাগে না? নিজের মেয়ের বয়সের মেয়েটার নাচ গান বাজারে বৈশা বৈশা শাসতলে কেমনে কেমনে তাকায়া দেখেন। নিজের বিবেকের কাছে কি প্রশ্ন আসে না? আরে আমার মেয়েও তো একটা আছে করে, আরে আমার নাতিও তো আছে। শুধু মুরব্বীরা নয়, অনেক যুবক আছে পিতা মাতাকে চাপ দিয়া মোবাইল কেনার পরে গভীর রজনীতে মোবাইলে উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখে, এরকম আছে না নাই? আরে যুবক, তুমি মনে করছো তোমার এইটাই জিন্দেগি? তুমি মনে করছো তোমার এগুলা কেউ জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তোমারে জিন্দেগি দিয়া দিলাম, তোমাকে আমি ডিল দিলাম, সুযোগ দিলাম গুনাহ করো, কিন্তু তোমার পুরা শরীরের মধ্যে আমি সিকিউরিটি লাগাইয়া দিছি। তুমি যেখানে যাও, যাই করো, যেখানেই থাকো, যেই কর্মই করো, ওই জায়গার ভিতরেই একজন উপস্থিত আছেন। উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা 24 নম্বর পারা হিফজুল কোরআন 17 নম্বর পৃষ্ঠার শেষ আয়াতে বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমরা মনে করি এই যে আমাদের কান আছে, কান, এইটা মনে হয় আমার কান, যেইভাবে ইচ্ছা সেইভাবে ব্যবহার করব, মনে যা চাই তা শুনবো। না না বাবাজি, এটা আপনার কান নয়। দুনিয়ার যত কান আছে সমস্ত কানের প্রকৃত মালিক একজন, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি মনে করতেছো অত্যাধুনিক হেডফোন দিয়া তুমি কি শুনো রব জানে না? না না, রব সব কিছু জানে। সূরা জিন, সূরাতুল জিন 29 নম্বর পারা তার একেবারে শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রব সবগুলি বেষ্টন করে রেখেছেন। শুধু বেষ্টন করেছেন এরকম নয়, বরং রব আমি আপনি কি করি, আমাদের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা কর্ম একা করি বা লোক সকল নিয়ে করি বা জামাতের ভিতরে করি অথবা যে কোনো জায়গায় করি, প্রত্যেকটা কর্ম আমাদের রব পুরা জগতের যিনি লালন পালন কর্তা, উনি একটা একটা কইরা হিসাব করে রেখে দিয়েছেন। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। প্রত্যেকটা, আমি মনে করি কান আমার। এই যুবক, আপনার কান না। মুরব্বী বাবাজি, এই কান আপনার না। এই কান দিয়া জয়টা অশ্লীল কথা শোনেন, জয়টা গান শোনেন, বাংলা গান হোক, হিন্দি গান হোক, ইংরেজি হোক, চাইনা হোক, ইরানি হোক, তুরানি হোক, আরবি হোক, যে কোনো গান আপনি এই কান দিয়ে শুনেন। প্রত্যেকটা গান রব এই কান দ্বারা হিসাব করে রাখছেন। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নাই। আপনি মনে করছেন
আপনি মনে করছেন আরে জিন্দিগির মধ্যে যা করছি তো করছি, কোনো হিসাব নাই। আরবিতে বলে মা মাযা লাইসা লাহুল কাযা, যেটা গেছে তো গেছে, কোনো হিসাব নাই। না না, রব সবগুলা হিসাব করে রাখছেন। আপনার জন্ম থেকে শুরু করে আপনার 60, 70, 80, 90, 100 বৎসর পর্যন্ত কয়টা অবৈধ কথা, কয়টা অশ্লীল কথা, কয়টা ওয়ার্ড, কয়টা শব্দ এই কান দিয়ে শুনছেন, রবের কাছে হিসাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবসারুহুম, বান্দা শুধু তোমার কান নয়, তুমি মনে করছো এই যে সিসি ক্যামেরা 2টা লাগাই দিছে এগুলো তোমার না, না এগুলো তোমার না। এই সিসি ক্যামেরার মালিক একজন, উনি কে? আপনি যা ইচ্ছা তা দেখেন। আরে আপনাদেরকে আসলে রাগান্বিত করার জন্য নয়, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা আমার বাবার বয়সের, আপনাদের পায়ে ধরে বলি যুবক ভাইয়েরা, তোমাদেরও পায়ে ধরে বলি, শুধু মুরব্বীদের দোষ না, যুবকদেরও দোষ আছে। এরাও শাসটলে বৈশা বৈশা আসরের পরে যায়, এরপরে 10টা পর্যন্ত নাটক দেখে, ফিল্ম দেখে, সিনেমা দেখে। এরকম মুরব্বী এই এলাকায় একজনও নাই। আরে বাবাজি, এই জন্য আপনাকে বানানো হয় নাই। 4 ঘন্টা শাসটলে বসে থাকে, কষ্ট হয় না? যখন বলা হয় যে আজান দিলে একটু মসজিদে যান, বলে কোমরে ব্যথা, বলে পাটা একটু সমস্যা, সারাদিন কাজ করছি তো খুব ক্লান্ত, কিন্তু শাসটলে টানা 3-4 ঘন্টা বৈশা চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইভাবে সময়কে নষ্ট করার জন্য বানায় নাই। আরে একজন নেতা যদি আপনাকে একবার ডাক দেয়, কত দলই তো আছে দুনিয়ার মধ্যে, কত দল আছে বাংলাদেশের মধ্যে, সর্বোচ্চ নেতা যদি আপনি যদি এই ওয়ার্ড বা এখানে যেটা আছে আপনার গ্রামের, আপনার থানার যদি আপনি প্রধান হন, আপনাকে যদি দল প্রধানে একবার আহ্বান করে যান নাই, 2বার আহ্বান করে যান নাই, 3বার ডাকলো এর পরেও যান নাই, আপনার এই দলীয় পদ বাকি থাকবে নাকি? আরে বাংলাদেশে কত এমপি, মন্ত্রী, মেয়র, এদের পদ চলে গেছে মুহূর্তেই। শুধু একজন দল প্রধানের বাপকে নিয়ে উল্টাপাল্টা বলছে, পরের দিনে মেয়রের পদ নাই। আপনি এই নেতার জন্য, এই রাজনীতির জন্য, এই নেতাগিরির জন্য পাগল হয়ে গেলেন। বলে হুজুর দিনের কাজ তো করতে চাই, তবলিগের কাজ ধরছিলাম, কিন্তু গিয়া দেখি তবলিগের মধ্যে 2 ভাগ হয়ে গেছে। আরে মুরব্বী, কলিজাটাতে হাত দিয়ে বলেন, রাজনীতির দল তো 100টা হবে, কই কোনোদিন তো বললেন না যে রাজনীতির এত দল, রাজনীতি করা যাইতো না, চেয়ারম্যানিতে দাঁড়ানো যাইতো না, এমপিতে দাঁড়ানো যাবে না, দেশ একটা, দল এতটা কেন? রব যদি বলে কিরে রাজনীতি তো ছাড়স নাই কোনোদিন, 17 বছর জেল থাকিয়া হাড্ডি সব গুণা করে দিছে, এরপর আসিয়া তোর রাজনীতি করতে হয়, অথচ আমি রব তোর জন্য সুউচ্চ জান্নাত বানায় রাখছি, শুধু টুপির একটু গরমিল দেখে দিন ছেড়ে দিলি, মসজিদে যাওয়া ছেড়ে দিলা তুমি। আপনি মসজিদে যাওয়া ছেড়ে দিলেন। রব যদি এইভাবে প্রশ্ন করে, করবেনটা কি, উত্তর কি হবে? একটু ফলাফল একটু মিলায়া দেখবেন। আগেই বলছি আমি ওয়াজ করব না, কিছু মুজাকারা করব, দিলের কিছু বেতার কথা বলবো। বয়ান তো হুজুররা করবেন, আমি তো আপনাদের সন্তানের মতো আপনাদের সঙ্গে মুজাকারা করি, দিলের বেতাটা বলি, যদি বোঝা যায় আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে হয়তো বা আমারই বদনসিব, আমার কপাল খারাপ। যাই হোক, আমি ওইটাই চেষ্টা করতেছি যে আপনাদেরকে, আমাদেরকে রব এই দুনিয়ার গোলামির জন্য বানাই নাই। আমি দুনিয়ার পিছনে দৌড়াই, আমি দিনের পিছনে দৌড়াই, চাকরির পিছনে, ক্ষেত কামারের পিছনে 24 ঘন্টা আমার চলতেছে। রব যখন দিনে 5 বার মসজিদ থেকে ডাক দেয়, হায়রে হতভাগা, আমি একবারও মসজিদে হাজিরা দিতে পারি না, একবারও হাজিরা দিতে পারি না। রক্ত ফজর আগে ডাকে, আপনি মনে করেন 2 টাকা বেতন দিয়া মুয়াজ্জিন আমি তো চালাই। আরে ভাই, আপনি মুয়াজ্জিন চালান, মুয়াজ্জিনের গলা তো আপনি চালান না। এই গলার মালিক কে? রক্ত প্রত্যেক ওয়াক্তে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
রব ডাকে, এই আমার বান্দা আয় মসজিদের দিকে আয়, আসো মসজিদের দিকে আসো, কামিয়াবির দিকে আসো। দুনিয়ার পিছনে ক্ষেত কামার তো 40 বছর করছো, 50 বছর ক্ষেত কামারের সময় দিছো, ফজরের আগে ওইটা চাষ করতে চলে গেছো। আমি তো তোমাকে 3টার সময় আসতে বলি না, আমি সূর্য ওঠার আধা ঘন্টা আগে তোমাকে মসজিদে আসতে বলি। কত বছর হয়ে গেল বান্দা? 50 বছর হয়ে গেল আমার দুনিয়াটা বুক করতেছো, আমার নিয়ামতগুলা বুক করতেছো। একটু কি তোমার মনে চায় না যে আমি ফজরের সময় রবের কদমে গিয়া সেজদায় লুটায়া পড়বো? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলাকে জাহান্নামে পাঠানোর জন্য তৈরি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলাকে মায়া কইরা, দয়া কইরা, মোহাব্বত কইরা নিজের কুদরতের হাত দ্বারা এই বান্দাগুলাকে বানাইছেন। উলামায়ে কেরাম এখানে আছেন, লম্বা আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উত্তরে বলেছিলেন, ফেরেশতারা যখন বলেছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, যা আমরা তো সব সময় করি, তাসবিহ তাহলিল ইবাদত করি, গুনার খায়াসাত নাই, চুরি করি না, ডাকাতি করি না, ক্ষমতায় গেলে রুডের টাকা মারিয়া নেত্রকোনা শহরে, ঢাকা শহরে বাড়িঘর করি না, তাহলে আমাদেরকে এই আমরা এগুলা করি না, কিন্তু আমাদেরকে আপনি শ্রেষ্ঠত্ব না দিয়া বনি আদমকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? এইগুলা ডাকাতি করে, চুরি করে, ক্ষমতায় গেলে লক্ষ লক্ষ কোটি টাকা পদ্মা সেতুর নিচে দিয়া পাঠায় দেয় সুইস ব্যাংকে। ক্ষমতায় গেলে কোরআন বিরোধী আইন করে, কত কিছু করে, ক্ষমতার জাল মিটে না, কত মানুষকে অবৈধ হত্যা করে, রুডে গাডে রক্তাক্ত করে, আছে না নাই? নিষ্পাপ মানুষকে হত্যা করে। এদেরকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন? রবের উত্তর তো খুব সুমহান, তিনি যেমন মহান, ওনার উত্তরও এরকম। রব বলেছেন খালাকতু বিয়াদাই, এই ফেরেশতারা, এই বান্দাগুলা আমি রব মায়া করিয়া নিজের হাতে বানাইছি। আমি যাদেরকে মায়া দয়া করিয়া বানাইছি এদেরকে শ্রেষ্ঠত্ব আমি দিব, তোমরা বলার কে? কিন্তু এইটা যদি আমি না বুঝি, পুরা জিন্দিগি 20 বছর আমার বয়স, নামাজ পড়ি না, গুনাহ সারি না, রব আরো 5 বছর বাড়ায় দেয়, এরপরও নামাজের অভ্যাস হয় না, আরো 30 বছর বানায় দেয়, 40 বছর, এরপরও আমলে আসে না, রবের দিকে আসে না, রবকে ডাকে না, ভালো কথা বুঝে না, ভালো কথা শুনে না, আরো বাড়ায় হায়াত, রব আরো বাড়ায় দেয়। যদি বান্দাটা মসজিদমুখী হয়ে যায়, যদি বান্দাটা আমলমুখী হয়ে যায়, যদি বান্দাটা গুনাহ ছাইরা আমি রবের কদমের মধ্যে লুটায়া পড়ে, আমি তো আমার বান্দার জন্য জান্নাত বানায়া রাখছি। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى الله أكبر। আরে বান্দা, তোমার জন্য তো এমন জান্নাত আমি রব বানায় রাখছি, যেই জান্নাত দুনিয়ার মধ্যে ভালো দুধ পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে পাওয়া যায়, কিন্তু আমরা যেসব জায়গায় থাকি শহর অঞ্চলে ভালো দুধের সন্ধান পাওয়া যায় না। অথচ ভালো দুধগুলাও একদিন রাখা যায় না, ফ্রিজে রাখলেও কয় বছর রাখবেন, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। আর দুধ, আপনি তো পুকুরবর্তী দুধের মালিক না। রব বলেন বান্দা, আমি তোমার জন্য দুধের সাগরের ব্যবস্থা করছি, ওই রকম দুধ যেই দুধের কালার পরিবর্তন হয় না, স্বাদ নষ্ট হয় না, দিন দিন ওই দুধের স্বাদ আরো বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। তুমি দুনিয়ার খাবারের জন্য পাগল হইছো, দুনিয়াতে মদ খাইতে পারো না, গাঁজা খাইতে পারো না, হুজুররা ডিস্টার্ব করে। রব তোমার জন্য মদের ব্যবস্থা করছেন জান্নাতে, শারাবাং তাহুরা। ওই রকম মদ নয়, পচা গান্দা মদ, খাওয়ার পরে মাথা ব্যথা করে, মাথায় কিছু বুঝে আসে না, মাকে স্ত্রী বলে, স্ত্রীকে মা বলে, এরকম সন্তান আমাদের এলাকায় নাই।
রব বলেন তুমি দুনিয়াতে আমার কথা শুনিয়া তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো বান্দা, আমি তোমার জন্য জান্নাতে শারাবান তাহুরা পবিত্র পবিত্র মদের ব্যবস্থা করছি, যেই মদ সুস্বাদু আর সুস্বাদু, যত খাবেন তত স্বাদ। বলো যে স্বাদটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সেজদা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা মাঝখানের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের জন্য এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি যেগুলা দুনিয়ার কোনো প্রাণী কোনো প্রাণ কোনোদিন সেই সম্পর্কে কোনোদিন জানতেও পারে নাই। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনার কাজ ছেড়ে দাও, তুমি আমার পথে চলে আসো, আমি রব তোমার জন্য এমন নাজ ও নিয়ামতের ব্যবস্থা করেছি দুনিয়ার কোন চক্ষু কোনদিন সেই নিয়ামতগুলি দেখে নাই, দুনিয়ার কান কোনদিন সেই রকম তুমি দুনিয়াতে মিউজিক শোনো না, গান শোনো না, তুমি ডান্সে যাও না, বিভিন্ন নাচ গানের অনুষ্ঠানে যাও না, যেই পীর সাহেব গান করে তারও মুরিদ হইছো না তুমি, এরকম হক্কানি পীরের কাছে আয়া বায়াত হইছো যেখানে গান নাই, তুমি গান দুনিয়াতে শুনতে পারো নাই। আমি রব জান্নাতের মধ্যে এমন নাচ গান ডান্সের ব্যবস্থা করে রেখেছি, যেই ডান্স যেই মিউজিক যেই সুর দুনিয়ার কোনো কান কোনোদিন শ্রবণ করে নাই। তুমি বুক বিলাসের চিন্তা করো, তুমি সোফার চিন্তা করো, এসির চিন্তা করো, তোমার ভিতরে কত কিছু আশা, আশায় আশায় দিন যায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন নিয়ামতের ব্যবস্থা করছি যেই কল্পনা তুমি যেই কল্পনা করো যে জাপানে গিয়ে একটা 5 স্টার হোটেল ভাড়া নিবা, লন্ডনে গিয়া আমেরিকায় গিয়া যে বড় বড় নেতারা কোন জায়গায় থাকে একটু দেখার জন্য মনে অনেক আশা, আশা করতে করতে হঠাৎ একদিন মেইন রোডে উঠছে, ওঠার পরে টাক চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। এরকম মানুষ আছে না নাই? আছে। রব বলেন যে ওইগুলো আশা বাদ দাও, তুমি আমার দিকে আসো, আমি রব এমন নাজ নিয়ামতের ব্যবস্থা করছি। আরে তোমার জন্য শুধুমাত্র এই বাংলাদেশের ক্ষমতা না, তুমি যদি সর্বনিম্ন জান্নাতি হও, তোমার জন্য আমি রব প্রায় 10 দুনিয়া পরিমাণ রাজত্ব আমি তোমার জন্য রেখে দিয়েছি। এই জন্য আজকে থেকে সবাই গুনার কাজে লেগে যাব। কি বলেন? কারা কারা গুনার কাজ আজকে থেকে নিয়ত করি ছেড়ে দিব? 2 হাত উত্তোলন করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আর 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়ব? 2টা হাত উত্তোলন করি। এই অনেক যুবকগুলা তুলে নাই, যুবক হাত তুলো, হাত তুলেন। আল্লাহ সবগুলা হাত আপনি কবুল করেন, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম। যখন কিয়ামত কায়েম হবে তখন আর আত্মীয়তার সম্পর্ক থাকবে না, জামাই কই, শ্বশুর কই, ছেলে কই, বাবা কই, কেউ কারো পরিচয় দিবে না। তখন একটাই পরিচয়, যে রবের গোলামি করছে রব তাকে মুক্তি দিয়ে দিবেন। আর যারা রবের বিরোধিতা করছে এদেরকে দরিয়া দরিয়া ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? কারা কারা জান্নাতে যাইতে চাই? 2 হাত উত্তোলন করে দেখাই।